হ্যাঁ তাই ভারত পালিয়ে ঘুরতে গেছেন আগে কখনো গেছেন? হ্যাঁ দাদু এখন জন কত কত গিয়েছে দাদু? আচ্ছা 71 দাদু দাদু জন খাড়ি কিন্তু দাদু এখন জন দিচ্ছে কত কত করি পার ডে? এখন বলাকে খালি খাতো জোর তো দিচ্ছে এমনি আর কত যাচ্ছে দেখ কত এখন 3 টাকায় বুঝা যাও না মাটি কাজ হলো 250 টাকা। আর আমার জমিতে যখন কাজ করতেন কত দিত? কত দিলাম আমি? এই না ও রেট কম জানি তো 250 টাকা। আপনার জমি কত পাবি? আচ্ছা 71 পরে জাননি কেন? দাদু জমি কত পাবি? 71 দাদু জন দেয় বলো দাদু জমি খাবে 71 গেছি তখন একটা সিলিয়ারটা মেয়ে গালাগুনি পার হয়েছি। আচ্ছা ওখান থেকে আইসি আসার পর আর একবার গেছি আসা। দাদুর জমি আছে কত জমি মালিক? জমি জমা কেনা আছে ও আমার বাংলাদেশে কবে ঘেরা আছে? হ্যাঁ দাদু বাংলাদেশে কবে ঘেরা শোনেন? বলো। আপনার বাংলাদেশে দাদু দাদু আপনার বাংলাদেশে মানে এখানে আমরা কত বিঘি ঘেরা আছে আপনার আন্ডারে? কত বিঘি ঘেরা আপনার আছে? হ্যাঁ 26 বিঘি ঘেরা মালিক দাদু। আচ্ছা দাদু জন খাটে প্লাস কাজও করে নিজে ঘেরে কাজ করে। আচ্ছা জিনিস 26 বিঘি ঘেরে মালিক। বাহ। ছেলে কটা? 2 ছেলে। ভারতে কোথায় বাড়ি আপনাদের ছিল? আমাদের ইনসরায় ওই মানে মাছদিয়া। হ্যাঁ মাছদিয়া। আচ্ছা 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 ইনসরা বাজার হইলো মাছদিয়াতে তো চিনি। মাছদিয়া যে বাজারটা হ্যাঁ হ্যাঁ বাজারের পরে জমি আছে ফ্লাইনি কেনা বাড়ি করবো তাই। আচ্ছা আচ্ছা আর বিলুন জমি হইলো আপনার দাদু সেজুতু আমার সেজুতু কই? আমি সেজুতি এখন পাওয়া যাইনি। কেন? এখন পাওয়া যাবো কেন? যাবো যখন ভেরি বাড়ি যাবো। আইতে কোনো বাড়ি দেখে তখন ভাই। হ্যাঁ ওই যে দাদু নাম কি নাম কি কার? আপনার? দাদু তুমি বলো আমার আর সময় নেই। মানে আমরা কলকাতায় আমরা একটা ইন্টারভিউ নিচ্ছিলাম বললেন ইন্টারভিউটা কলকাতা আমরা একটা ইয়ে করতাম আর কি এটা রিভিউ হবে এখানে মোবাইলে ভিডিও আছে বুঝেছেন না? অরিজিনাল নাম দেবো না আমার যেটা বর্তমান দেশে চলতি সেটি দেবো। অরিজিনাল কি ছিল? চকিদার। আচ্ছা আচ্ছা না টাইটেল হলো 18 তারপর পড়ে গেছে তো। কি কিনা বললি? আইটি মরি গো। ওর কিছু হয়নি, ওর কিছু হয়নি। ও ওসব চকিদার ধরে মারে সব। 18 তরফদার। চকিদারি নাম দেশে চলে সব বলে চকিদার। আমার নিজের বউ তাই কয় চকিদার। লোকে আর কি বলে? দাদু আগে চকিদার ছিল এই এলাকা ঠিক আছে সেই জন্য ছিল তো দাদু আপনার বাড়ি এমনি ভারতেই ছিল পরে আপনি 71 এখানে আসলেন না এখানেই ছিল আবার? না এখান ওই মানে গন্ডগোলের সময় এখান থেকে চলে গেলাম কি করবো? আচ্ছা আচ্ছা চাঁদলে তাই চলে গেলাম রাত্রি 7 ফিরে আসি। আচ্ছা আচ্ছা সেই রাত্রি চলে গেলাম আবার যখন সাথে নিয়ে গেল আচ্ছা চলে আসলাম বাংলাদেশে ভাত খাবো আবার। ঠিক ঠিক দেশের হ্যাঁ দেশের মায়া আছে সে তো জ্বালা যন্ত্রণা বলে মাঝে মাঝে হচ্ছে তখন সহ্য করে আসি বলো সেটা তো বুঝতে পারছিস যখন আমরা যখন ঠিক একই শ্রেণীর মানুষ ঠিক 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 কিছু কথা বলে খাতি আসছে বলো। হ্যাঁ হ্যাঁ সে তো তারপর হ্যাঁ তারপর গুতগাথা আছে তাই তো? হ্যাঁ আমরা ওখানে শুনি গুতগাথা হয় অনেক আবার ওরা তো স্বীকার করে না। ওই তো তাই তো আপনারাও তো সংবাদ পাচ্ছিস। সে তো সংবাদ তো পাবো। হ্যাঁ আছে স্নান করেছেন দুপুরে? না আজান ব্যস্ত দেখতে বিকেলে। ওরা খেছে না ও কোনো ব্যাপার না। 7 জন জন আইলে দাদু দাদু বেশি কাজ করে দাদু হেড বৌমা আসছে জামানে গল্প করতে আইছে ভারতে আমরা আর দেখতে পারবো কি না। দাদুর একটা ছোট একটা মাছ ভাজা নিত কি কি মাছ ভাজা মাছ ভাজা হ্যাঁ তেল গা গরম হবে না বিড়ি খান নাই না আচ্ছা ও তো বাসটা তো ঠান্ডা শালা 26 বিঘি মালিক বলো হ্যাঁ জীবনে 26 বিঘি ঘেরে মালিক হ্যাঁ মাছের ঘেরে মাছের খাবার দেয় না আচ্ছা ওই মাছ লাগায় যা হয় তাই আর জোন খাটে শালা জীবনে এই এরকম লোক তো ডেলি বুঝতাম না যে এই টাকা মালিক কলে আসতাম না মাছ ভাজা কলে আসতাম না যদি মাছ ভাজা আসছে হ্যাঁ খান 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 বাহ কই দাদু দাও ও দেছো ঠিক আছে জল দেবো না খাতে টেস্ট কিরকম বলেন এই ইন্ডিয়ান মশলা ইন্ডিয়ান মশলা দিয়ে মাছটা ভাজা টেস্ট কেমন তাই বলেন না টেস্ট খুব মাছ কম গেল মাছ এখানকার আমাদের ঘিরে না এখানকার মাছ দেখো টেস্ট হয় না কিন্তু ইন্ডিয়ান মশলা দু জায়গার দু জিনিস বাংলাদেশের মশলা কলকাতা অনেক বাংলাদেশের মশলা তো খাইতে বারবার দিল অরিজিনাল কিছু পাওয়া যাবে না। আচ্ছা না দাদা আপনার বাসী কজন আছে আমাদের গ্রামে আপনার বাসী কজন আছে? না না কোনো লোক নেই আপনার বাসী কাজ চলে নেই। দাদুর বাস কিরকম? ওই দাদুর বাস কিরকম? আমার ছোট ছোট
ছোট না আপনার? শোনে আমার কাকা না, হুম, আমার কাকা। কাকা তাহলে বড় হবে তো? কাকা যেমন বড় হবে, সম্পর্কে বড়, হ্যাঁ বয়সে বড় হবে না। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ, বড় গোষ্ঠীতে একটা বড় নেই। তাহলে আপনার বাসে কেউ নেই এর খায়? আমাদের গ্রামে নেই, কায়া ছোট খুঁজে পাচ্ছি না আমি। এটা ছবি তো এই যৌবন এত ধরে রাখলেন কিভাবে? আমি হ্যাঁ? আমি ধরে রাখি, কিন্তু আমার তিনি বলে নেই, বলে তিনি বলে এরকম গুড়গুড়িয়ে গেছে। ও আচ্ছা না বউ, দাদুর ওয়াইফ। দাদু বাইরে ভালো মন্দ ঘি মাখন খাওয়ার বাড়ি নিয়ে যাচ্ছে এই মাসে দাদুর ফিকারটা ভালো রয়েছে। হ্যাঁ। না এই যৌবন এই বয়সে এই ধরে রাখা তো মুশকিল। বাবু আগে যা খাইছি হ্যাঁ সেই বলে এখনো চলছে, আর এসব দিচ্ছে না, খাই যাচ্ছি যে। দাদুর তো ভিডিও চলছিস তো। আমি জীবনে কড়া প্রেম করি, আমি বলতেছি। হ্যাঁ কোথায় আছে দাদু লয় তোমার ইয়ে মানে সারা বাংলাদেশ না ওটা এটা কলকাতায় দাদু, এটা কলকাতায় ইন্টারভিউ হবে, ঠিক আছে? হ্যাঁ। আপনার আগে ভিডিও আমার আছে মোবাইলে, সাথে হ্যাঁ। সমস্যা নেই। এটা কলকাতায় আপনার ইন্টারভিউ হবে, ঠিক আছে? তাহলে আমাকে যদি যদি বেঁধে যায় তাহলে বেঁধে গেলে বেঁধে গেল। হ্যাঁ ব্যবসা করেন, আমি বলছি। হ্যাঁ। প্রথম ডার্লিং এর নাম বলেন না? প্রথম মানে প্রথম কার সাথে প্রেম করি? ভালো তো, খারাপ কি? নামটা বলেন এবং সূচনাটা কি হলো? কিরাম সূত্রে কি আরে বোমা এখন আসেনি, বোমা না। ইয়ে, জায়গা সবই খুব হ্যাঁ দেখছি, কিন্তু খুব ভালো। তারপর তার বেড়া মরি গেল প্রথম বয়সে। হ্যালো, শহরে পয়সা করি, খুব ওখানে বাড়ি করি। হুম। তারপরে ও আচ্ছা ঠিক আছে। আমাদের সঙ্গে আত্মীয়তা করলো, বুঝছিস তো? হ্যাঁ 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 এবার এই সম্পর্কে হয়ে গেল বিন বোমার বাপ মা, এই রে না না বোমার ধরো মা বললো, আচ্ছা বোমার মাথা না। হুম হুম এখন আমার সে বেন একদিন এসে বলছিছে, হুম আমার দুই ছেড়িয়ে যে কেউ নেই বলেন। কেউ নেই কেউ নেই। একটি এক ফাঁদে এসে যায়। হ্যাঁ ফাঁসিল। এখন আজকে আমার এই জমি জমা ডকুমেন্ট করার জন্য বেমেহারে একটা না দিবি হবে। হুম তখন বলছিস কি যে বাড়ি জমি জমার অনেক, তা কি করতে তো যা করবানে। হুম এখন গেলাম সেই জমি চাষ কাজ করে দিয়ে আসছি। হুম চাষ কাজ করতে যাইয়ে এখন বেঁচে গেল সেই জায়গায়। হুম। এক চালানে 4 বছর কেটে গেল সেইখানে, হুম কেটে গেলে এবার ওখান থেকে ওই বেতার লাগে ওই 4 বছর প্রেম হয়ে গেল। হ্যাঁ ফুল চলছিল 4 বছর। 4 বছর প্রেম, হ্যাঁ ফাটানো প্রেম। একবার মানে ওরও কেউ নেই, আমারও তখন কেউ নেই। হুম তারপরে ওই ইন্ডিয়া চলে গেল 7 বছর পর। যা, গেলে তখন আমি থাকলাম, কতজন বাড়ি যেতে পারলো না জানো? বাড়ি আসলাম। না হুম বাড়ি আসলি হুম ও পাকিস্তান প্লেয়ারের সেটা তো বাদ পড়ি। হ্যাঁ। তারা বর্তমানে আমার বয়স 3 জনের সঙ্গে ঘোরাফেরা করেছে। আচ্ছা শুধু ঘোরাফেরা না আরো? আমি বলছি ঘোরাফেরা মানে সমস্ত কাজ করি। হ্যাঁ, এইনি কারণ সেটা দেখি। একজনের সঙ্গে হ্যাঁ, প্রেম করলাম, সে নিজে আগ্রহ করে দিলে আমার একটা পাঞ্জাবি জামা কাটাই, তার এত টান, হ্যাঁ, সে উগজি জামা কাটাই দিলে আমার। হ্যাঁ, দেওয়ার পরে আমরা কি সংবাদ কি যা কবতায় শুনছি, হ্যাঁ আমি আছি হ্যাঁ। সেখানে 7-8 বছর। ওরে, আমি সেই গ্রামের বেড়া। ও মাছটা খেয়ে নেয় না, ওগুলো বয়সী করে রাখবি বাদ বললো। বয়স হলো। বউ মানে কার? ওনার ওয়াইফ? না আচ্ছা, না না, বৌমা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, বাড়ি তারপরে আমার সঙ্গে সেটাই বাড়িতেই বাড়ি বেশি। তোমার সাথে বয়স বেশি মানে একদম রুইকে ভূমি গেছে, বয়সটা তোমার ছোট হবে, তা নাহলে তো বিয়ে হয়নি আমি সাথে দেখছি বিয়ে করলাম তখন বয়স 7 বছর। তোমার। না আমার 18 বছর, ওনার 7 বছর। তাহলে বয়স কি হবে, তাহলে ছোট হয় কি হবে? বুড়ি গেলে এখন ঠাম্মা বুড়ি রাখি বয়স। 7 বছর 18 বছর বয়সে বিয়ে করি। হ্যাঁ তখন বইটা শুরু টাকা বিক্রি আনা, হুম দাদু পঞ্চে আনা বলো হুম। সব। আচ্ছা আর কি বলো দাদি, এখন যাই স্নান করি কি? হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, অনেক কথা বলে ভালো লাগলো আপনার সাথে। ঠিক আছে, আসেন আপনি ভারতে। আমার সাথে এই 13 গ্রাম শুধু যখন আমি ছবি যায়। হুম আর ধুলিয়ার নদী প্রভাবে আমাদের ইউনিয়ন পরিষদ, হুম এখন গ্রাম পরিষদ হিন্দু মুসলমান হুম আমার হাতে টেনে দেয় বাড়ি। আচ্ছা মানুষের সঙ্গে আলাপে মানুষ সব। ঠিক ঠিক ঠিক। আমি যে কথা বাঁচবো এইভাবে চলে যাবে আমার। হ্যাঁ, যে যাই এই দেশেই আপনার একদম। আদিবাসী কুড়ি করে আছে ডাকা যাচ্ছে। ওদিকে কেউ থাকে, কোনো আত্মীয় স্বজন এমনি আছে ওখানে কোন জায়গায়? ভারতে? হ্যাঁ আমার সব জমি পড়ে রয়েছে, আমার জমি মেয়ে। ও জামাই মেয়ে, আচ্ছা আচ্ছা। তো আমার ছোট ছেলে গিয়ে কালকে বাড়ি মেয়ে আসে? হ্যাঁ? মেয়ে আসে এখানে ঘুরতে, আপনার সাথে দেখা করতে আসে? একবার আসি, যারা আসছিলাম না ওই পাসপোর্ট না করতে চাচ্ছে না। হ্যাঁ আমার
ছেলে কালকে বাড়ি আসবে ইন্ডিয়াতে। ও আচ্ছা আচ্ছা। ওই গিয়েছে আমার ছোট মেয়ের মেয়ে বিয়ে হবে ইন্ডিয়া, হ্যাঁ মেয়ে হলো বাংলাদেশে, আচ্ছা আমার মেয়েও বাংলাদেশে, ছেলে ঠিক করি ইন্ডিয়ায় আচ্ছা গিয়েছে সে ছেলেটা দেখতে। আচ্ছা তার মানে আমরা তো বাসে যাওয়ার আশা আছে ওই পার ঠিক। পরপর পার করে দিচ্ছি। ঠিক। আমি যাবো না বলো, আপনি দেশেই থাকবেন? আমি কোনো সময় না, আচ্ছা বাড়তে গেলে আমি সবসময় করবে না, আমার চলে যাবো, আমি জীবনে বাঁচবো না, আমি এই সব দুনিয়ার ছেড়ে। মুখ তারা আমি দেখতে পাবো না, ঠিক। হ্যাঁ সেই কারণে আমি যাবো না। আমার চেষ্টা করি আগে আমার ছেলে পার করে দেওয়ার জন্য। আচ্ছা আমি নো, আই এম নো। হ্যাঁ দাদু ইজ দ্য নেভার। দাদু আগে প্রেম করতে গেলে ইংলিশ বলা লাগতো না? না না ওই সব আগে টান শুরু কর, তখন ও প্রেম করলেই কি দিত নাকি না নেওয়া দেওয়া এমনি চলতো প্রেম করলে? সেটি দিলাম তো আড়াটা। হ্যাঁ তখন কি দাদু ওই সিটি অবস্থা আছে, কেউ কারো কম না, কারোর তাতে অত জিনিসের দরকার ছিল না, খালি হলো কি আমি আছি তুমি আসবা, আচ্ছা আচ্ছা রেডি, আচ্ছা। তোমার জন্য খোলা থাকবে। আরে বাহ, এই দাদু কথা জানো তোর সমস্যা করে না। মোবাইলে উঠতে দেখে না নেটা ছেড়ে দিবা না। কথা না বলছি না। না, তুই হলো চলে যাই। হ্যাঁ দেখেন বউ করে ওই মোবাইলে মেয়েটা যখন দেখবে না যে দাদু কি দিয়েছে কোন মোবাইলে না না। মোবাইল চলে আসো বাড়তে, হ্যাঁ দাদা এই আমেরিকায় গেলে বাংলাদেশের সবাই দেখতে পাবো না। মোবাইলে সারা জায়গায় লোক দেখতে পাবে। না না, আর কি হবে দাদা? এ বাংলাদেশে দেখা যাবে না। আর কি? কি হবে? হ্যাঁ যাও তো আর এখন যদি এখন যদি আপনার দেহে কেউ বিয়ে করতে চায় তাহলে কি মানে কি করবেন নাকি? না সে যদি আগ্রহ করে হ্যাঁ, তা সে- আমার একটু আগ্রহ আর কি হবে, একটু আগ্রহ হ্যাঁ সেটাই। আমার যেরকম ক্ষমতা তাও তো সেরকম দিই না, হ্যাঁ বেশি চড়ে নিলে তো আবার আমি কোনো পারবো না। ও দাদু দাদু যন্ত্রপাতি আপনার ঠিক আছে? ওর বাবারে, আরে বাবা। ঘুমায় না। সেলাই খাওয়ানো, ও দাদু সেলাই খাওয়ানোর কোন জায়গায়? ওই দাদু সেটা কি বলবো, রাতে বাসা শুয়েছি, শুধু সব জায়গায় বাঁধেছি আসি ওই শনি মাসে মাথা গাছ টেনিস খেলা না সাড়ে বেলা, তারপরে খুবই বড় ইস, আমি এরকম বড় ছেলে ভাই। হ্যাঁ সে কথা বড় ছেলে, কামড়াই লিখবি। এই রে বাবা রে, 10 মিনিট বুঝলে কাজ হয়ে গিয়ে মাল খেয়ে গিয়ে। শালার ওরা তো কামড়ানো না জায়গা পায়নি। না ঢুকিয়ে ধরে আমি কিরাম খস করে ধরার খস ধরি গরম হয়ে ধরি দেয় ওই খালায় ওখানে রুটি ফেরকে উঠে না আমরা হলে তো ভয় তো মরে যেতাম। বাড়ি বললাম শিগগির মতো নিয়ে গেছি, আমার ঠাম্মার বললাম কেন ও তো শুনি না, তোমার তো জীবন শেষ, তোমার তো দরকার হবে না, আমার তো বাঁচছি। আমি বললাম মধু হবে, দিল্লি বিস্কিট দেয়। হ্যাঁ মধু নিয়ে লাগাই দিলাম, লাগাই দেখি কি ফেরাকি রাত্রি রেট করে মোড়া লাগি ওটা ভয় বাড়ি যাক বর্তমানে জীবন লাইফ চলতেছে ভালো তো, জীবন চলতেছে ভালো তো। কলকাতা পার্লার নেই, কি নেই? যার বোন তো দূরের করে কেউ নেই। কেন বাড়ি লাস তো তোমার রাস্তা তোমার থেকে আমি শান্তিতে আসি, হ্যাঁ ওরা ডিল তো ওরা ডিম মানুষের রাস্তা আমার সাথে যাবা কোটা 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 যা কাজ তোমার ওর কি বলছো ওর আমি যা করবো সময় তো করছি শুরু করাচ্ছে না, আমি যে খবর তোমার সেই খবর কি তোমার সাথে করে তোমার সাথে রাত্রি বল করে এ কি বাল্য বন্ধু না? তোমরা কি দুই বন্ধু ওয়াইফ সইতে গেলি তুমি এখন সে থানা পর চিনতে পারলি না, আর তুমি এখন ফের বেশি দাদু তোমার নায়িকা এলো দাদু, কোনো সময় নেন তোমার চোখে জেলা যাওয়ার পরপরই তোমার তো শরীর চাকরি পাওয়ার কথা। চেষ্টা করলাম খুব, চেয়ারম্যান সাহেব বলি যে রঞ্জিত তাহলে কেউ টাকা মেরে দিলে তোমার চাকরি কেড়ে নিয়েছে, তাহলে স্যার তো উইনার হওয়ার না 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 পরিষদে টাকা নিয়ে বলে আমরা পারবো না, সে সময় তো সাধারণ মানুষ যেরকম ইন্ডি খাতে এলু সেরকম গোলা জড়ি ওরা বসলে এলু ওই রাতে চকি দিয়া গাড়ি করবো, আমার দ্বারা সম্ভব হবে না। ছেলেরাও মত করলে আমার মত করলে। তাহলে ঠিক আছে, তাহলে না 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 আমার সাইড কেউ নিয়ে এলু চেয়ারম্যান চেষ্টা করি রাখতে জানি আমি শেষ পর্যন্ত আমার সাহায্য করলাম যে তোমরা খালি নাম দাও, কাজ করো সব আমি, সব কাজ আমি করবো, সবাই নামটা থাকে নেওয়া করবো। দাদু তো ওই লোক বেশি প্রেম করি না, তুমি বেশি প্রেম করিস? ওই ওই নাম বলে দিন কোটা লোকের নাম দাদু আমি 18টা গেম করি দাদু। তো নাম করুন। এখন এই, তোমার হোটেল বউ করা
হ্যাঁ তোমার অরিজিনাল বউ কটা? 3টি তো পাইলি না। এখন বর্তমান 3টি আমার বর্তমান 4টি। চারটি তুমি 4 ডুঙ্গার মালিক আমি। এখন 4 ডুঙ্গার। সব স্ট্রং আছে সব তৈরি করি তাই তো চার ডোঙার মালিক। আমার হয়নি দাদু সব কটা কি তাহলে স্ট্রং আমি আছে তাহলে আমি পারলে না ভিজিবিতে আপনি যে ডালাক মারতে যাচ্ছেন ধরি ডালাকের সাথে মিললি না তো চার কিসের মালিক আরে বলে চারটি বউ আমার 3টি বউ সাইডি বউ সব মাইয়ের মাইয়ে সাইড মাইয়ে তো চার বিঘাই বউ ওর মাইয়ে সাইডি মাইয়ে তাই বলছিস ও আর বাদ দিলা তাই বলো আমার তো অন্য আমার কোনো বউ আগে 3 মাইয়ে আমি সে 3টি কথা কইছি ও অরিজিনাল মোর এ তাই দাদু ভাবছে এগুলো বলুন দিন বউ কি আছে মাইয়ে তাই বউ দাদু তোমরা কি বাল্য বন্ধু দাদু দাদু জল তোমরা খাই কি বাল্য বন্ধু ওই না এই যে আইলো এখানে তো জিনিসটা দাও হুম একটা বাজার লোক আগে সংগ্রহ করে কাজ দিলি টাকা বাঁচবে তোমার হুম এখানে বলো সব বলো ফাঁকি ব্যবহার বলো হুম ডাইরি সমস্ত লোকের সামনে পাতি পারে হুম এরা লোকের কাছে নেবে তা দেবে না হুম সারা জীবন এই জমি কেন হলো না হুম এই জমি যে মারি হুম এই যে মারি হুম এই সারা দলারে ভরি বলি কিন্তু আমার মায়ের একটু স্কুটি নামটা দাও আমরা স্কুল করে দিচ্ছি জমি দিচ্ছি আমার এক শয়তান আছে তোর বাড়ি হুম বললো আমরা বাড়িতে লোক নিয়ে নাম দেবো না জম্মু খেলাইলো না সেই জমি সব পরে ঘরে গেল হুম আর সেও তো খাইয়ে যাওয়ার সময় হিগেছে আরো হুম না আমার গিয়ে বিনা টাকায় এই জমি আমায় গিয়ে হিয়েছো হুম তারা মালিক দিছু হুম মাস্টারি নামটা খালি মাস্টারি করবে এখানে তাই ওর বলিলাম ওই তাই আমার সিঁড়িতে একটু বলে উড়ি ডাকে কাল মাছ দিলি টাকা বাঁচবে আর না দিলি আমার দিন এই তা আপনি কোথায় কাজ করছিলেন এই কোদাল এটা নিয়ে আমাদের বলাকে ব্লকে আচ্ছা হুম। বোমা সন্দেহ করলে মার বাদ দেবে না হলে বাড়ি গেলি